আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আপনাদের শেখাবো ট্রেন্ড এবং ভলিউম নিয়ে। আপনি কি কখনো এমন স্টক কিনেছেন যেটা হঠাৎ পড়ে গেছে? কারণ একটাই, আপনি ট্রেন্ড আর ভলিউম বুঝেননি। আজ আমি আপনাকে শিখাবো ট্রেন্ড কি, ভলিউম কেন গুরুত্বপূর্ণ, আর কিভাবে এই দুটো মিলিয়ে প্রফিট করবেন। ট্রেন্ড মানে কি? ট্রেন্ড মানে হলো মার্কেট কোন দিকে যাচ্ছে। তিন ধরনের ট্রেন্ড আছে: আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ। আপ ট্রেন্ড হলো হায়ার ভলিউম, হায়ার আপ ট্রেন্ড হলো হায়ার হাই, হায়ার লো। তো চলুন এমন একটি স্টক দেখে আসি। এই যে ডোমিনিস তো একটানা বেড়েছে, এটা আসলে হায়ার হাই হায়ার লো এভাবে তৈরি করেনি। এখানে এশিয়াটিক লেভেল দেখেন, এখানে হায়ার হাই, এখানে হায়ার হাই, এখানে হায়ার হাই, হায়ার লো তৈরি করেনি। তো সেইখানে ইম্পর্টেন্ট হলো আপ ট্রেন্ড বুঝবেন, হায়ার হাই আস্তে আস্তে ক্রিয়েট করতে থাকবে। এরকম একটি স্টকের উদাহরণ হতে পারে যে অ্যাপেক্স স্পিনও এখানে একটা হায়ার হাই তৈরি করেছে। তো ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ডে সবসময় কি করবে? লোয়ার হাই তৈরি করবে। তাহলে লোয়ার হাই তৈরি করা একটা স্টক কোনটা দেখবো? চলুন দেখে আসি। এই যে এই স্টক গুলো যখন পড়ে যাচ্ছিল, তখন এই যে লোয়ার হাই তৈরি হচ্ছিল, তখন এই ট্রেন্ডটা ডাউন থাকে। সাইডওয়েজ মানে এই যে এখানে সাইডওয়েজ, এই সাইডওয়েজটা হলো লং টার্ম সাইডওয়েজ, একই লেভেলে আপ ডাউন হচ্ছে। তো ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড, সহজ নিয়ম, কখনো ট্রেন্ডের বিপরীতে যেও না। আপ ট্রেন্ডে বাই, ডাউন ট্রেন্ডে সেল বা অ্যাভয়েড করতে হবে। ভলিউম কি? ভলিউম মানে কত শেয়ার ট্রেড হচ্ছে। এই যে এখানে দেখুন, ভলিউম বাড়তেছে, স্টক প্রাইস বাড়তেছে। চলুন দেখে আসি আজকে নিরাপত্তার। এই যে ভলিউম বাড়তেছে, প্রাইস বাড়তেছে, তার মানে বড় প্লেয়ার ঢুকছে কিনা। মুভমেন্টটা আসল নাকি ফেক, এটা কিভাবে বুঝবেন? হাই ভলিউম স্ট্রং মুভ, লো ভলিউম উইক মুভ। এখানে আসল গেম শুরু। রুলস ওয়ান, আপ ট্রেন্ড এবং ভলিউম হাই, সেক্ষেত্রে স্ট্রং বাই সিগন্যাল। এবং ডাউন ট্রেন্ডে ট্রেন্ড ডাউন এবং হাই ভলিউম, স্ট্রং সেল সিগন্যাল। এরপরে আপ ট্রেন্ড প্লাস লো ভলিউম, এটা ফেক, প্রাইস বাড়ছে কিন্তু ভলিউম কমছে, ডেঞ্জার সিগন্যাল। সহজ ভাষায়, ভলিউম কনফার্ম দ্য ট্রেন্ড, ভলিউমটাই কনফার্মেশন করে ট্রেড। ছোট্ট একটা স্ট্র্যাটেজি, আগে ট্রেন্ড দেখুন, তারপরে ভলিউম চেক করুন। ব্রেকআউট হলে ভলিউম বেশি কিনা চেক করুন। ব্রেকআউট প্লাস হাই ভলিউম, এন্ট্রি নিন। ব্রেকআউট প্লাস লো ভলিউম, ফেক ব্রেকআউট। আপনি যদি শুধু ট্রেন্ড না, ভলিউমও বুঝেন, তাহলে আপনার ট্রেডিং 100% ইমপ্রুভ হবে। ফলো করুন আরো এমন ক্লাসের জন্য, কমেন্টে লিখুন ভলিউম স্ট্র্যাটেজি। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, অল বেল আইকনটি বাজিয়ে দিবেন।
তাহলে চলুন দেখে আসি কিছু রিভিউ। রিভিউ হলো, একটি ক্লাস নিলাম ক্যান্ডেলের দুইটা উদাহরণ টেনে আসি। এই যে আজকে ফার ক্যাম্পটা দেখে আসি, ক্যান্ডেলের উদাহরণ। এই দুইটা ক্লাসের উপর কিছু উদাহরণ টানছে। এই যে ফার ক্যাম্প, দেখেন এখানে সাপোর্ট লেভেলে এসে এই যে একটা হ্যামার তৈরি করেছে। এখানে কিন্তু এখান থেকে মাস্ট প্রাইস বাড়বে, তাহলে এখানে এন্ট্রি নিলে আপনারা মাস্ট প্রফিট পাবেন। আমার কথাটা মিলিয়ে নিন। আজকে 4 তারিখ, 4 তারিখের মার্কেটে দেখবেন এখানে প্রাইস আছে 15 টাকা 10-20 পয়সার মধ্যে। এটা ঠিক এক সপ্তাহের ভিতরে কি হয় এটা দেখে নেবেন। তাহলে এই যে ক্যান্ডেল কি করে, ক্যান্ডেল আপনাকে মার্কেটের অবস্থান নির্ধারণ করে। তাহলে আরো একটি, এটা হচ্ছে ক্যান্ডেল স্টিকের হ্যামার দেখালাম। এবার চলুন দেখে আসি গোল্ডেন সোল ক্যান্ডেল স্টিকের উদাহরণ টেনে আসি। এই যে এখানে দেখেন ইনগালফ হয়েছে, আমার সাথে মিলিয়ে নেবেন আজকে তারিখটা দেখে, এই ভিডিওটা দেখে। এই যে এনগালফ হয়েছে, এটা এখান থেকে 14.60 আছে, এখান থেকে মাস্ট আপ ট্রেন্ড হবে। কতটুকু বাড়বে তা জানি না, কিন্তু এখান থেকে বাড়বে। তাহলে ক্যান্ডেল স্টিকের উদাহরণ দেখলেন। এবার চলুন ভলিউম স্পাইক। হঠাৎ করে ভলিউম স্পাইক হলে কি হয়? স্মার্ট মানি ঢুকে। স্মার্ট মানি কিভাবে বুঝবেন হঠাৎ করে ভলিউম স্পাইক? চলুন আজকে যে দেখে আসি কপারটেক। কপারটেকে যে হঠাৎ করে ভলিউম স্পাইক করেছে, এখানে স্মার্ট মানি ঢুকতেছে। ইপিডিএল দেখে আসি চলুন। এই যে হঠাৎ করে দেখুন ভলিউম স্পাইক করেছে, এখানে স্মার্ট মানি ঢুকেছে। তাহলে ইপিজিএল আপনি কিনতে পারেন, কপারটেক কিনতে পারেন। এই দুটা আগামী 1 মাসের মধ্যে কি ধরনের বিহেভিয়ার করে এটা পরে দেখবেন। আর ট্রেন্ডের রাজা হলো মুভিং এভারেজ। প্রাইস যদি মুভিং এভারেজের উপরে থাকে তাহলে আপ ট্রেন্ড। আর আরএসআই হলো এন্ট্রি টাইমিং, ভলিউমটা হলো কনফার্মেশন। 50 ডের মুভিং এভারেজ যদি 200 দিনের মুভিং এভারেজের উপরে থাকে তাহলে সেটা গোল্ডেন ক্রস বলে। এই গোল্ডেন ক্রস হলে বড় ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকে। আর ডেথ ক্রস হলো 50 দিনের মুভিং এভারেজ যখন 200 দিনের নিচে থাকে, এটা হলে অবশ্যই সেল, কারণ এটা অনেক বেশি কমে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এমএসসিডি কি বোঝায়? এমএসসিডি হচ্ছে ট্রেন্ডের মোমেন্টাম বোঝায়। যখন এমএসসিডি ক্রস করে নিচের দিকে আসে তখন বুঝবেন যে ডাউন ট্রেন্ডে যাচ্ছে। যখন আপের দিকে যায় তখন মনে করবেন এটা আপের দিকে যাচ্ছে। ভলিউমটা হলো পাওয়ার অফ মার্কেট। তো অনেক কিছু আজকে দেখালাম, অনেক স্টকের উদাহরণও দিলাম। আরো কিছু উদাহরণ দেব আস্তে আস্তে, সাথে থাকুন। দেখুন প্রাইস অ্যাকশন কি? প্রাইস অ্যাকশনের সাথে ভলিউম, প্রাইস অ্যাকশনটা আর ভলিউমটা যদি বুঝেন মার্কেটে আপনি হবেন রাজা। প্রাইস অ্যাকশন, প্রাইস দেখেই আপনি মার্কেটকে রিড করতে পারবেন, বুঝতে পারবেন। প্রাইস অ্যাকশন হলো হোয়াট মার্কেট ইজ ডুইং, ভলিউম হলো হাউ স্ট্রং ইট ইজ ডুইং। ক্যাপিটাল অ্যালোকেশন কিভাবে করবেন এই সকল ক্ষেত্রে? 50% কোর স্টক, 30% সুইং ট্রেড, 20% ক্যাশ রাখবেন অপরচুনিটির জন্য। এই যে যখন মনে হবে যে ভলিউম বাড়তেছে, হঠাৎ করে আপ ট্রেন্ডে চলে যাচ্ছে, তখন এই 20% ক্যাশটাকে ব্যবহার করবেন। কখনো একবারে বাই করবেন না। গোল্ডেন রুলস অফ এন্ট্রি: 30% এন্ট্রি নিবেন, ব্রেকআউট হলে 30% এন্ট্রি নিবেন, কনফার্ম হলে 40% এন্ট্রি নিবেন। এরপরে চলুন দেখে আসি আরো দুইটা স্টক যেটা হঠাৎ করে স্পাইক করেছে।
দেখুন জেএসআরএম টা দেখে আসি। এই যে হঠাৎ করে ভলিউম স্পাইক করেছে এবং প্রাইস বেড়েছে। এখন এই জেএসআরএম 100% এন্ট্রি নেওয়া যায়। এই স্টকটি আপনাদের বের করে দিলাম এই ভিডিওর মধ্যে। আজকে যারা ভিডিও দেখবেন এই স্টকটি 100, এই যে 3-4টা স্টক বললাম, আমার ভিডিওর সাথে 100টা করে কিনে রেখে জাস্ট অবজারভেশন করবেন যে ভিডিওর সাথে কথাগুলো মিলে কিনা। এরপর চলুন দেখে আসি আরেকটি স্টক, আইসিবি এমপ্লয়ি। এই যে এখানে দেখেন ভলিউম হঠাৎ করে বাড়তেছে এবং প্রাইস বাড়তেছে, তো এটা স্ট্রং বাই নির্ধারণ করে। তাহলে 4টি, কপারটেক, ইপিজিএল, আইসিবি, জেএসআরএম, গোল্ডেনসন, আরেকটা হলো কেডিএস। কেডিএসটা কি করেছে, এখানে এনগালফ করেছে, এই যে ক্যান্ডেল স্টিকে পড়ে গেছে। তো এখান থেকে আবার আপনার হলো প্যাটার্নের একটা ব্যাপার থাকে, প্যাটার্নের থেকে এখানে এম আকৃতির একটা প্যাটার্ন নিতে পারে। অনেকগুলা স্টক এক্সাম্পল সহ দেখালাম। এর ভিতরে এনগালফ আরো একটি শেয়ার আছে, টেকনোডাক। টেকনোডাকটা কিন্তু এখান থেকে ভালো হবে, এই যে অনেক দারুণ একটা পজিশনে। তো আরেকটা স্টক আপনাদের দেখাবো, এনপলি। এনপলিতে কি হচ্ছে, লোয়ার থেকে, এই যে এখানে লোয়ার থেকে হঠাৎ করে হাই হচ্ছে সাপোর্ট নিয়ে। তো অনেকগুলো উদাহরণ টানলাম, আজকের ক্লাস ছিল মেইনলি ভলিউম এবং ট্রেন্ড রিড করতে পারলে আপনি ভালো স্টক সিলেকশন করতে পারবেন, এবং অ্যালোকেশন দেখিয়েছি কিভাবে অ্যালোকেশন নেবেন। প্রথমে 30%, পরে 30%, কনফার্ম হলে 40%। এভাবে অ্যালোকেশন নিলে, ভলিউম এবং ট্রেন্ড বুঝলে আপনারা স্টক মার্কেটে স্মার্ট ইনভেস্টর হবেন এবং প্রফিট করতে পারবেন। আমাদের আরো কিছু ক্লাস আসবে, এর মধ্যে অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন থাকবে নেক্সট ক্লাসে, এবং আরো একটি ইম্পর্টেন্ট পার্ট থাকবে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। তাহলে থার্ড এবং ফোর্থ ক্লাস নেব। প্রথম ক্লাস নিয়েছি এমএসসিডি, প্রথম ক্লাস নিয়েছি ক্যান্ডেলস্টিক, দ্বিতীয় ক্লাস নিলাম ভলিউম এবং ট্রেন্ড, তৃতীয় ক্লাস হবে সাপোর্ট রেজিস্ট্যান্স, এবং সর্বশেষ ক্লাস হবে অ্যাকুমুলেশন এবং ডিস্ট্রিবিউশন। আপনারা অবশ্যই আমার কোর্স করতে পারেন, কোর্স ফি মাত্র 12,000 টাকা। যারা বাসায় থেকে কোর্স করতে চান তাদের জন্য 15,000, আর ব্যাচ করে কোর্স করলে দুইজনে 12,000 টাকা নিব। ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্তই। আপনারা অবশ্যই অবশ্যই ফুল ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ভিডিও থেকে কি কি শিখলেন তা কমেন্ট বক্সে লিখে রাখবেন। আর কি জানার আছে সেগুলো কমেন্ট বক্সে লিখবেন। আর আজকে যে কয়টি স্টক দিয়েছি আমার এই অ্যানালাইসিসের সাথে অবশ্যই অবশ্যই মিলিয়ে দেখবেন। যে কয়টি স্টক বলেছি আজকের রেটটা লিখে রাখবেন, এবং নেক্সট 1 সপ্তাহ, 2 সপ্তাহ এবং 1 মাসের এর পারফরম্যান্স দেখবেন। ঠিক আছে, তাহলে স্টকগুলো কি বলেছিলাম, মীর আক্তার, আরেকটা বলা হয়নি, এসআইসিএল। এসআইসিএলটা এই যে স্ট্রং ভলিউম আপ ট্রেন্ড, এসআইসিএল, মীর আক্তার, ইপিজিএল, কপারটেক, আইসিবি এমপ্লয়ি, জেএসআরএম, কেডিএস, গোল্ডেনসন, টেকনোড্রাগ। এই কয়টি স্টক আমার ভিডিওর সাথে যেগুলো ম্যাচ করেছে এগুলো বলেছি, মিলিয়ে নেবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো, আপনারা সবাই স্টক মার্কেটে ভালো করুন, এই দোয়াই থাকলো। আল্লাহ হাফেজ।